এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তাপমাত্রা এক লাফে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা। মার্চ মাসের শুরুতেই একেবারে ভ্যাপসা গরম এবং দাবদাহ শুরু হতে পারে এমনই আশঙ্কা রয়েছে। অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন তারপরেই ব্যাপক গরম কিন্তু শুরু হয়ে যাবে। শুরু হবে দাবদাহ, অস্বস্তিকর ভ্যাপসা গরম। এবছর গরমের তীব্রতা আরও বেশি হতে পারে এমনই আশঙ্কা করছে আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে এরই মাঝে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও আসতে চলেছে। মার্চ মাসের প্রথম সপ্তাহেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে। আজকে শনিবার 28শে ফেব্রুয়ারি, আজকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন। আজকে আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। তো আসুন শুরুতেই আমরা চলে যাব সরাসরি স্যাটেলাইটে এবং দেখে নেব এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতি এক নজরে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশ বেশ খানিকটা মেঘাচ্ছন্নই বলা চলে, কেননা উত্তরবঙ্গের একেবারে পাহাড়ের দিকে তাকালে দেখা যাচ্ছে এখানে বেশ মেঘের একটা ঘনঘটা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং এদিকে নেপালের পার্বত্য এলাকা, ভুটানের পার্বত্য এলাকা, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাস করছে পূর্ব দিকে, যার ফলে পার্বত্য এলাকাগুলিতে মেঘলা আকাশ এবং বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের দিকে যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই রৌদ্রজল রয়েছে, আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন। তবে বেলার দিকে গিয়ে দুপুর পরবর্তী সময়ে একটা পাতলা মেঘের আস্তরণ দেখতে পাচ্ছি ঢুকতে পারে মধ্য ভারত থেকে। কিছুটা মেঘলা আকাশ, মেঘের টুকরো এই যে উত্তরের হাওয়ার ধাক্কায় পশ্চিম থেকে পূর্ব দিকে নেমে এসে বাংলার কিছু কিছু জেলাতে সামান্য আংশিক মেঘলা আকাশ তৈরি করতে পারে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে দুপুরের পর থেকে, তার মধ্যে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রয়েছে। দেখুন দুর্গাপুর, এদিকে পশ্চিমে বাঁকুড়া, সোনামুখী, আসানসোল, বীরভূম জেলার কিছুটা বোলপুর সংলগ্ন এলাকা, পূর্ব বর্ধমানের ঘুষকরা, বীরভূমের সিউড়ি, এই বেল্টে কিছুটা পাতলা একটা মেঘের আস্তরণ মেঘে ঢেকে ফেলতে পারে মেঘ আকাশকে এবং সেক্ষেত্রে একটা মেঘাচ্ছন্নতা তৈরি করতে পারে। যদিও এই মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই। এদিকে কিছুটা বৃষ্টি দেওয়ার মতো মেঘ তৈরি হতে পারে মেঘালয়, আসামের বিভিন্ন এলাকা। এখানে কিছুটা বৃষ্টি, হালকা বৃষ্টি হতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে মেঘালয় এবং আসামে। বাংলাদেশের কোথাও আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মূলত আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা বাড়বে, কোথাও সামান্য দিনের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। আমরা দেখতে পাচ্ছি একটি অ্যান্টিসাইক্লোন, অনেকটা বড় আকারের অ্যান্টিসাইক্লোন এই মুহূর্তে দেখুন ঘুরপাক খাচ্ছে। এই যে বিপরীত ঘূর্ণাবর্ত একটা অ্যান্টিসাইক্লোন তৈরি হয়েছে, যার প্রভাবে কিন্তু ব্যাপকভাবে ময়েশ্চারাইজ আর্দ্রতাপূর্ণ যে এয়ার বাতাস সেটা কিন্তু ঢুকে পড়ছে। ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে বঙ্গোপসাগর থেকে উপকূলীয় জেলাগুলি দিয়ে। এর ফলে স্বাভাবিকভাবেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ভ্যাপসা গরম সৃষ্টি করা। এখানে কিন্তু ভ্যাপসা গরম সৃষ্টি করবে, একটা বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়লেই অস্বস্তি করা আবহাওয়া তৈরি হবে। এবং উত্তরবঙ্গ, উত্তর ভারত থেকে যে ধরনের শীতল হাওয়া নামছে সেই শীতল হাওয়া কিন্তু খুব একটা শীতল নয়, যার কারণে নতুন করে আর তাপমাত্রা কমাতে পারছে না এই শীতল হাওয়া। এই মুহূর্তে যে উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া নামছে, আমরা যদি একটু বায়ু প্রবাহের দিকে লক্ষ্য করি দেখাবো কোন দিক থেকে বায়ু এই মুহূর্তে প্রবাহ হচ্ছে। তো দেখুন বাংলার দিকে ধেয়ে আসছে উত্তর ভারত থেকে ঠিক এইভাবে শুকনো হাওয়া নেমে আসছে। আমরা যদি জুম আউট করে দেখাবো, এই যে দেখুন উত্তর ভারত থেকে ঠিক এইভাবে নেমে আসছে ঠান্ডা শীতল হাওয়া। যদিও এই মুহূর্তে
এই হাওয়া খুব একটা শীতল নয়। তার কারণ হচ্ছে এই শীতল হাওয়ার সঙ্গে আরব সাগর থেকে কিছু হাওয়া এসে অ্যাড হচ্ছে এইভাবে, আর যেটা হচ্ছে গরম হাওয়া। এই দুই বাতাস একসঙ্গে মিলিত হয়ে আসছে বাংলার দিকে, যার ফলে এই আরব সাগর থেকে আগত আর উত্তর ভারত থেকে আগত এই দুই মিশ্রিত হাওয়ার কারণে যে ঠান্ডা সেটা কিন্তু সেভাবে থাকছে না, হাওয়াটা অনেকটাই উষ্ণ হয়ে উঠছে, যার ফলে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া এলেও সেটা খুব একটা ঠান্ডা থাকছে না। তার ফলে দিনের তাপমাত্রাকে কমাতে পারছে না, দিনের তাপমাত্রা বরং বাড়ছে এবং আকাশ পরিষ্কার থাকার সুবাদে সেই বাতাসও কিন্তু গরম হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকেও লাগাতার এই যে অ্যান্টিসাইক্লোনের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর থেকে ঢুকছে আর্দ্রতাকর ভারী বাতাস। এই মুহূর্তে দু রকমের বাতাস কিন্তু মুখোমুখি হচ্ছে বাংলার উপরে। এর ফলে যখনই এই আর্দ্রতার মাত্রা অনেক অংশে বেড়ে যাবে তখন কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। খুব সম্ভবত মার্চ মাসের প্রথম সপ্তাহের একেবারে শেষের দিকে 5 তারিখ 6 তারিখের পরে গিয়ে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হতে পারে। বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে শিলাবৃষ্টি হতে পারে এবং 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, হাবড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী এই বেল্টে ঝড় বৃষ্টি ঘন ঘনই কিন্তু লক্ষ্য করা যাবে এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকবে, এমনই সম্ভাবনা রয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহের একেবারে শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিক করেই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আর মাস পড়তেই কিন্তু তাপমাত্রা একলাফে অনেকটাই বেড়ে গিয়ে একটা গ্রীষ্মের আবহাওয়া তৈরি হবে, দাবদাহ শুরু হতে পারে। মার্চ মাসের প্রথম সপ্তাহের একেবারে শেষের দিকে 10 তারিখ বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়ে ব্যাপক গরম কিন্তু পড়ে যাবে, এমনটাই আশঙ্কা রয়েছে। আমরা যদি একটু দিনের, তবে বৃষ্টিকে যে বলছিলাম, বৃষ্টি এই মুহূর্তে আগামী 5 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যা হবে মার্চ মাসের একেবারে 5 তারিখের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেটা কতটা ঝড় বৃষ্টি হবে তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। তবে এই মুহূর্তের আপডেট, আগামী 5ই মার্চ পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না। দর্শক বন্ধুরা, আবহাওয়া মূলত ড্রাই থাকবে, উপকূলীয় এলাকাতে আর্দ্রতার মাত্রা বাড়তে থাকবে, ভ্যাপসা গরম বাড়বে উপকূলীয় জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টি হবে পার্বত্য এলাকাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন লক্ষ্য করা যাচ্ছে না। কবে থেকে এই ঝড় বৃষ্টি হবে আপনাদের জানাবো। ইতিমধ্যে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে, দিনের তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে, আর সর্বনিম্ন তাপমাত্রা সেরাও কিন্তু 20 ডিগ্রি ছুঁই। বিভিন্ন জেলাতে কোথাও 17, কোথাও 18, কোথাও 19 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে ভোরের তাপমাত্রা। আর দিনের তাপমাত্রা বেড়ে গিয়ে 30 ডিগ্রি, প্রায় সব জেলাতে 30 ডিগ্রি পার করে ফেলেছে দিনের তাপমাত্রার গণ্ডি। আমরা একটু দেখে নেব এই মুহূর্তে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করছে, আইএমডির পরিসংখ্যান থেকে দেখার চেষ্টা করছি। আসুন, দেখা যাচ্ছে এই মুহূর্তে দিনের তাপমাত্রা গতকাল আসানসোলে 31 ডিগ্রি পার করে প্রায় 32 ডিগ্রি ছুঁই। দেখুন, ইতিমধ্যে তাপমাত্রা 31.8 ডিগ্রির ঘরে উঠে পড়েছে। বাঁকুড়াতে 30 ডিগ্রি, বর্ধমানে 33 ডিগ্রি তাপমাত্রা। দেখুন বর্ধমানে কী অবস্থা, 33 ডিগ্রি ঘরে উঠেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। দীঘাতে 33 পার করে ফেলেছে, 33.4। দমদমে 30 ডিগ্রি ঘরে রয়েছে, হাওড়াতে 32.5, সল্টলেকে 31, নদিয়াতে 30। দেখুন কী অবস্থা, মুর্শিদাবাদে 31.5, পুরুলিয়াতে 33.3, বীরভূমে 31 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা উঠে গিয়েছে দিনের তাপমাত্রা। আর ভোরের তাপমাত্রা দেখুন কী অবস্থা, ভোরের তাপমাত্রা বেড়ে বিভিন্ন জেলাতে 19 ডিগ্রি, 17 ডিগ্রি, 18 ডিগ্রি রয়েছে। দীঘাতে 19 ডিগ্রি ভোরের তাপমাত্রা। আলিপুরে দেখা যাচ্ছে গিয়ে তাপমাত্রা 18.6, আর এদিকে সল্টলেকে 20 ডিগ্রি সেলসিয়াস ভোরের তাপমাত্রা উঠেছে। নদিয়াতে 19.3 এবং মালদাতে 19 ডিগ্রি তাপমাত্রা রয়েছে ভোরের তাপমাত্রা। বর্ধমানে 17, বিষ্ণুপুর বাঁকুড়াতে 15 ডিগ্রি, আর এদিকে বহরমপুরে 18 ডিগ্রি। বুঝতে পারছেন ভোরের তাপমাত্রা অনেক বেড়ে এই মুহূর্তে কিন্তু 17, 18, 19 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে, যেটা আগামী কয়েকদিনে আরও বেড়ে তাপমাত্রা কোথাও 1 থেকে 2 ডিগ্রি আরও বাড়বে এবং ধীরে ধীরে কিন্তু গ্রীষ্মের একটা দাবদাহ শুরু হয়ে যাবে মার্চ মাসের প্রথম থেকেই, এমনটাই মনে করা হচ্ছে।